ও চল লোক তোর মানুষ, তোর মানুষ জানোয়ার। তুলাইমা এখানে থাকতে হবে না। কে তোমার আন্টি হয়। বসো। আন্টি আমি আন্টি না, আমি আবির। আসো খেলি। আবির বলছিল আপনি নাকি ওকে অটিজম ফাউন্ডেশনে রেখে আসতে চেয়েছিলেন। যে গিয়েছিলাম, কিন্তু ওখানকার লোকজনকে আমার একদম ভালো মনে হয় না। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি এরপর থেকে কোথাও গেলে বাইরে ওকে আমাদের বাসায় রেখে আসবেন। আসো। আরে ভাই সাহেব আপনি। আমি একটু জরুরি কাজে বাইরে যাচ্ছি, আমার মেয়েটাকে কি একটু আপনার কাছে রেখে যেতে পারবো? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। যাও মা। তোরা দুজনে গল্প কর, আমি নাস্তা নিয়ে আসি। হ্যাঁ, কি নাম তোমার? বনলতা। ও আচ্ছা, গান সুন্দর না? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আসুন না। বাবা এই যে বাবা, চলো মা আমরা বাসায় যাই। না, বাসায় যাবে না। বাবা তোমাকে পায়েস রান্না করে খাওয়াবে। পায়েস খাবো। বড়লো থেকে আপনাদের খুব বিরক্ত করেছিল? আরে না না, বনলতা তো খুব লক্ষ্মী একটা মেয়ে। আমি লক্ষ্মী মেয়ে। হ্যাঁ, তুমি আমার লক্ষ্মী মেয়ে। হাসি। বনলতার কি পায়েস অনেক পছন্দ? হ্যাঁ, আমার হাতে রান্না পায়েস ওর খুব পছন্দ। আচ্ছা, কই যাইতেছে? শুনলাম কিডনি নাকি দুইটাই গেছে, খুব শিগগিরই নাকি মরে যাইতেছেন। তাতে তোমার কি? আপনি ধরেন মেয়াটা দিয়া না দিয়া যদি মরে যান, আমার কাছে মেয়াটা দিয়া দিলে অন্তত শান্তিতে তো বলতে পারতেন। আপনি মরে গেলে তো ওই মেয়ে আমার কাছে আইব, তখন তো আর বাধা দেওয়ার কেউ থাকবো না। কোন ডাক্তার সাহেব, আমার একটা মেয়ে আছে, আমি ছাড়া পৃথিবীতে ওর কেউ নাই, আমার বাঁচাটা খুব জরুরি। আপনি যতদিন বেঁচে আছেন দেখেন এর মধ্যে মেয়েটাকে একটা বিয়ে শাদী দেওয়া যায় কিনা। হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। হ্যাঁ বাবাজি, তোমাকে একটা কথা বলতে চাইছিলাম। জি আঙ্কেল বলেন। না থাক, বাসায় এসে বলি। আচ্ছা ঠিক আছে, বলেন আঙ্কেল, কি বলার জন্য ডেকেছেন? তুমি কি আমার মেয়েটার দায়িত্ব নিতে পারবে? তাকে বিয়ে করবে তুমি? এসব আপনি কি বলছেন? আমি ভাবতেও পারিনি এরকম একটা কথা বলার জন্য আপনি আমাকে এখানে ডেকেছেন। ওর সাথে আমার খেলতে ভালো লাগে, সময় কাটাতে ভালো লাগে। তার মানে এই না যে আমি ওকে বিয়ে করব। আপনি একবার আমার কথা ভাবলেন না? আমারও তো একটা জীবন আছে নাকি? আমি দুঃখিত বাবা, আমার ভুল হয়ে গেছে। ইটস ওকে আঙ্কেল। আবির আসো খেলি। আবির ঘর বানাবে না বাবা? আবির ঘর বানাবে না বাবা? আবির আবির ডাকো, খেলবো।